বৃষ্টি যখন বন্ধ হয়ে যায়, অনাবৃষ্টি যখন দেখা যায়, খরা দুর্ভিক্ষ যখন দেখা যায়, আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ওই সময়ে তোমাদের রবের কাছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবে, আল্লাহ অবশ্যই বৃষ্টির ফয়সালা করে দেবেন। আরেকটি কাজ করতে হবে, সুম্মা তুবু ইলাইহি, প্রথমে আল্লাহর কাছে ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, আর সুম্মা তুবু ইলাইহি তারপরে আল্লাহর কাছে কায় মনোবাক্যে তওবা করতে হবে, অতীত গুনাহের প্রতি অনুতপ্ত হতে হবে, বর্তমানে সেটি না করার দৃঢ় পরিকল্পনাবদ্ধ হতে হবে, এরপরে সামনে আর এই কাজটি করা যাবে না, এটার নাম হচ্ছে তওবা। আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই, আগে আল্লাহর কাছে ক্ষমা চাও, মাগফিরাত কামনা করো, তারপরে তওবা করো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টির ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার পাইলাম দোয়া করতে হবে, দুই নাম্বার কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারের ফজিলত কি শুনুন, বিশ্বনবী বলেছেন আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পুরস্কার দিবেন। আল্লাহু আকবার। এক নাম্বার পুরস্কার হচ্ছে গুনাহ করার পরে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত অভাব অনটন আর সংকট দূরীভূত করে দিবে। নবীজি আরো বলেছেন দুশ্চিন্তাগ্রস্ত যারা, টেনশন ফিল করি যারা, সারাক্ষণ যারা দুশ্চিন্তাগ্রস্ত থাকে, নবীজি বলেছেন বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের বদৌলতে দুশ্চিন্তা টেনশন দূরীভূত করে দিবে। নবীজি আরো বলেছেন কেউ যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করে, ইস্তেগফার করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অকল্পনীয় উৎস থেকে রিজিকের ফয়সালা করে দিবে। তাহলে ইস্তেগফার করা দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? তাহলে আমরা যদি আল্লাহর দরবার থেকে চেয়ে আমরা ইস্তেগফার করতে পারি, আল্লাহর ভাষ্যমতে বৃষ্টি অবশ্যই আমরা পাবো ইনশাআল্লাহ। সুম্মা তুবু ইলাই, তওবা করতে হবে। তওবা করলে যে বৃষ্টি দেন, সে মূসা পয়গম্বরের ঘটনা আপনাদের সামনে আগে আলোচনা হয়েছে, এই জন্য শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। মূসা পয়গম্বর বনি ইসরাইল সহ দুর্ভিক্ষে অনাবৃষ্টিতে আক্রান্ত হয়েছিলেন। এক ব্যক্তি 40 বছর পর্যন্ত খোদার নাফরমানি করেছিল। ওই ব্যক্তি মজলিসে থাকার কারণে আল্লাহ তাদের দোয়াকে কবুল করছিলেন না। যখন তিনি ওই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কাজ হবে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, অচিরে আমাদের জন্য বৃষ্টির ফয়সালা করে দিন, বলুন আমিন। আরেকটি আমল হচ্ছে নবীজির সালাতুল ইস্তিসকা, ইস্তিসকার নামাজ যেখানে হয় সেখানে আমরা অংশগ্রহণ করে আমরা সেই সুন্নতকে লালন করার চেষ্টা করব। আল্লাহর কাছে কায় মনোবাক্যে নিজের অপরাধের কথা স্বীকার করে তওবা ইস্তেগফার করে বৃষ্টি কামনা করব। ইনশাআল্লাহ অচিরেই আল্লাহ আমাদের জন্য বৃষ্টি ফয়সালা করবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন।